নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট হেসেলে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব পাঁচমেশালি শুক্তো। পাঁচমেশালি শুক্তো করার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি, করলা, পেঁপে, ঝিঙে, সজনা, আলু আর কাঁচকলা। তো কালকে বাজার থেকে আমি কাঁচকলা এনেছিলাম, কালকে খেয়ে একটাই বেঁচেছিল, সেটাই নিয়েছি। আর বেগুন টেগুন আমি নেইনি, যেহেতু আমার বর বেগুন খায় না, সেই জন্য আমি বেগুন খাওয়াটা আমাদের খুব কমই হয়। তো চলুন বন্ধুরা, তো এবার আমি এই সবজিগুলোকে আগে কেটে নিই। বন্ধুরা, শুক্তো রান্নার জন্য আমি করলাগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, বাকি সমস্ত সবজিগুলোই সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ঝিঙেটা ধুয়ে লবণ মেখে দিয়েছি, আর কাঁচা কলাটাকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো কষটা বেরিয়ে যায়। এবারে আমি এই পেঁপে, আলু, সজনে এগুলোকেও সব জলে চুবিয়ে দেব, আর করলাটাও ধুয়ে নেব। তো বন্ধুরা, যেই মশলাটার জন্য শুক্তো খেতে এত সুস্বাদু, সেই মশলাটা হচ্ছে যে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু হালকা হাতে ভেজে নেব, কারণ আমি অল্প সবজি নিয়েছি, সেই জন্য অল্পই পাঁচফোড়ন নিলাম। দেখুন বন্ধুরা, এই যে অল্প একটু পাঁচফোড়ন এখানে ভেজে নেব, আর এর সাথে দিয়ে দেব অল্প একটু জিরে, 1 চা চামচের মতন অল্প একটু জিরে দিয়ে এই দুটাকে খুব ভালো করে ভেজে নেব। তো পাঁচফোড়নটা আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি এটাকে শিলপাটায় নামিয়ে। শুক্তো করার জন্য আমি কড়াইটা উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইতে আরও অনেক কিছু রান্না হয়েছে, ভাজাভুজি, সেই জন্য কড়াইটা এরকম লাল হয়ে গেছে। একবারে রান্নাটা শুক্তোটা করেই কড়াইটা মাজবো। তো কড়াইতে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণেই তেল দিলাম, কারণ এতে বড়িটা সব ভাজাভুজিগুলো করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বেশ কয়েকটা বড়ি দিয়ে দিলাম। বড়িটা ভেজে তুলে নেব। বন্ধুরা, বড়িটা ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, বড়িটা আমি এবার তুলে নিচ্ছি। শুক্তোতে বড়িটা অবশ্যই দেবেন, বড়িটা দিলে খুব ভালো লাগে খেতে। এবারে আমি জল থেকে কাঁচা কলাগুলো তুলে তেলে দিয়ে ভেজে নেব। কাঁচা কলাগুলো একসঙ্গে ভাজতে গেলে কাঁচা কলাগুলো গলে যাবে, কারণ কাঁচা কলাটা ভাজতে বেশি সময় লাগে না, আলু, সজনে ডাঁটা এসব ভাজা হতে সময়টা বেশি লাগে, সেই জন্য এটাকে আমি আগে ভেজে নেব। বন্ধুরা, কাঁচা কলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি কাঁচা কলাগুলোকে তুলে নিচ্ছি। এক হাতে ফোন ধরে এক হাতে রান্না করা খুব মুশকিল, ফোনের স্ট্যান্ডটাও নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, কাঁচা কলাগুলো তুলে নিলাম এই থালে, এভাবে নিয়ে তুলে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব করলাগুলোকে ভেজে নেব। এই ভাজাভুজির মধ্যে কিন্তু আমি কোনো কাজেই লবণ দিইনি, লবণ ছাড়াই ভেজে নিচ্ছি। বন্ধুরা, করলাগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কাঁচা কলার মধ্যে একসাথে রেখে দিলাম করলাগুলো। দেখুন, কড়াইতে কিন্তু আর বেশি তেল নেই, 1 ফোঁটা তেল লেগে আছে। তো তাই বন্ধুরা, আমি কড়াইতে আর অল্প একটু তেল
দিয়ে দিলাম। দেখুন বেশি তেল দিলাম না, আর অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি একটু ফোড়নের জন্য 5 ফোড়ন। অনেকেই রাঁধুনি দেয়, তবে 5 ফোড়নটা দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ফোড়নটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পরিস্থিতিতে আমি এই সবজিগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবারে সবজিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, দিয়ে এবার সবজিটাকে ভেজে নেব। বন্ধুরা, এর সঙ্গে আর দিয়ে দেব ঝিঙেগুলো, যে লবণ মেখে রেখেছিলাম, এই ঝিঙেগুলো লবণ থেকে চিপে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত সবজিগুলোকে এবার আমি একসঙ্গে ভেজে নেব। তো বন্ধুরা, সবজিটা আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণ আমি 5 ফোড়নটা যে ভেজে রেখেছিলাম, সেই 5 ফোড়নটা গুঁড়ো করে নিই। জালটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে ভাজা হোক। তো চলুন, এই যে বন্ধুরা দেখুন 5 ফোড়নটা ভেজে নিয়েছি। এখন এই 5 ফোড়নটা আমি গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, শুক্তোতে আমার যেসব মশলাগুলো লাগছে, সেগুলো যে এই 5 ফোড়নটা ভেজে গুঁড়ো করে নিয়েছি। লাগছে পোস্ত, আদা, লাগছে সর্ষে, আর এখানে রাঁধুনি। এবার আমি এই মশলাগুলোকে সব বেটে নিচ্ছি। বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রাঁধুনি, সর্ষে, আদা বাটাটা দিয়ে এটাকে আমি ভেজে নেব। মশলাটাতে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা এবার ভেজে নেব। এই ভাজা কাঁচা কলা আর করলাটাও ঢেলে দিলাম, দিয়ে একসাথে ভেজে নেব। বন্ধুরা, শুক্তোর মশলাটা আমার ভাজা হয়ে গেছে, এত সুন্দর সেন্ট বেরোয় গেছে, সেন্টেই মনে হচ্ছে যেন 1 থালা ভাত খেয়ে নেব। এবারে বন্ধুরা, আমার মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো ওর মধ্যে জলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা ভাজলাম না, আর একটু জল দিয়ে দিলাম। এই ঠিক এইভাবে কিন্তু অনুষ্ঠান বাড়িতেও শুক্তো রান্না করে ওরা, ঠিক একই প্রসেসে। আপনারা এখানে এই গ্রেভিটার জন্য জলের বদলে আপনি দুধ দিতে পারতেন, দেওয়া যেত, কিন্তু আমার কাছে আজকে দুধ নেই, তাই দিতে পারলাম না। আর বাড়িতে রোজের খাওয়া, সব সময় তো আর সব কিছু সম্ভব হয় না, তো তাই আমি জল দিয়েই করলাম। আর মধ্যে নারকেল কোড়াও দিতে পারতেন, কিন্তু আমার কাছে দুধ বা নারকেল কোনোটাই আজকে নেই, তাই আমি এভাবেই করলাম, বাড়ির নর্মাল খাওয়া। তো বন্ধুরা, এবার এটা ঝোলটা দিয়ে দিয়েছি, এবার ফুটে সিদ্ধ হতে থাক। আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো। এই যে বড়িগুলো যে ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ফুটে সিদ্ধ হতে দেব সবজিগুলো আধা সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে, তাও এটা এবার সিদ্ধ হোক। বন্ধুরা, শুক্তোটা আমার প্রায় হয়ে এসছে, দেখুন জল শুকিয়ে গেছে, গ্রেভিটা তৈরি হয়ে গেছে।
আর এদিকে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেব। তবে নামানোর আগে সেই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে গ্যাসটাও অফ করে দিলাম। ভাজা মশলাটা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেব। নেড়ে চেড়ে এটাকে এবার ঢেকে দিলাম। এখানেই আমার শুক্তো রেডি। বন্ধুরা, শুক্তোটা আমি থালে ঢেলে নিয়েছি, থালে ঢেলে নিয়ে চলে এসেছি। রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। এভাবে নিরামিষের দিনে শুক্তো রেঁধে খাবেন, দেখবেন দারুণ লাগবে। এই শুক্তোর রেসিপির বড়িটা খেতে যা দারুণ লাগে না, না খেলে বুঝতে পারবেন না। ট্রাই করে দেখবেন, দারুণ লাগবে। রেসিপি ভালো লাগলে আবারও বলছি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনারাই আমার চলার পথে ভরসা। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।